উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার্থী ভাই বোনেদের জন্য সংস্কৃত বিষয় থেকে এক সেট নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত হাতে একটু সময় নিয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বেই বলে রাখি, তোমাদের ফুল মার্কস থাকবে ৮০, সময় থাকবে ৩ ঘন্টা ১৫ মিনিট। তোমরা খাতা দেখবার জন্য ১৫ মিনিট হাতে সময় পাবে। তো চলো শুরু করা যাক। তোমাদের প্রথমে একের দাগে ১৫টি এমসিকিউ প্রশ্ন থাকবে। গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন, স্ফোটবাদ কাদের মধ্যে চলে? উত্তর হবে অপশান গ, বৈয়াকরণদের মধ্যে চলে। ২ দাগ, আর্যাবর্ত বর্ণনামের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? উত্তর হয়ে যাবে অপশান গ, চম্পকাব্য। কনক শব্দের অর্থ কী? উত্তর হবে অপশান গ, সোনা। ৪ দাগ, চৌর্য শাস্ত্রের রচয়িতাকে? উত্তর হবে অপশান ক, স্কন্দ। এরপর পদ্যাংশের ৫ দাগের প্রশ্ন, পার্থকে? উত্তর হবে অপশান গ, অর্জুন। ৬ দাগ, কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? উত্তর হবে অপশান গ, ৩য় অধ্যায়ে আছে। এরপর ৭ দাগে বলা হয়েছে জঠর শব্দের অর্থ কী? উত্তর হবে অপশান খ, গর্ভ। দেখো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো তোমরা ক্ষমা করে দিও, যেহেতু আজকের এই প্রশ্নপত্রটি কম্পিউটারে তৈরি করা হয়েছে, যেহেতু সংস্কৃত উচ্চারণ কিছু কিছু জায়গায় ভুল হতে পারে। তো ৭ দাগের প্রশ্ন, ত্রিভুবনে ধন্যাকে? উত্তর হবে অপশান ক, গঙ্গা। এরপর নাট্যাংশের এমসিকিউ প্রশ্ন, কৃষ্ণমাচার্য শেক্সপিয়ারের যে নাটকের সংস্কৃত অনুবাদ করেছেন তার নাম কি? উত্তর হবে অপশান ক, এ মিড সামার নাইট ড্রিম। এরপর ১০ দাগের প্রশ্ন, কৌমুদীর পিতাকে? অপশান ক, ইন্দ্রবর্মা, অপশান খ, ইন্দুবর্মা, অপশান গ, ইন্দ্র শর্মা, অপশান ঘ, ইন্দু শর্মা। এই প্রশ্নটার সঠিক উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমাদের সংস্কৃত পরীক্ষার প্রস্তুতি কতটা আমরা দেখতে চাই, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলে আসবো ১১ দাগের প্রশ্নে, কৌমুদী কাকে বিয়ে করতে চাই? সঠিক উত্তর হবে অপশান খ, বসন্ত। এরপর ১২ দাগের প্রশ্ন, নাটকের শেষে নেপথ্যে কী শোনা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ঘ, মৃদঙ্গধ্বনি। এরপর সাহিত্যের ইতিহাসের প্রশ্ন, ১৩ দাগ, মুদ্রারাক্ষস কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশান খ, বিশাখ দত্ত। ১৪ দাগ, অভিজ্ঞান শকুন্তলাম কার লেখা? সঠিক উত্তর হবে অপশান খ, কালিদাসের লেখা। ১৫ দাগ, শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ হল? সঠিক উত্তর হবে অপশান খ, শ্রুসংহিতা। তাহলে এবার চলে আসবো এসএ কিউ প্রশ্নে। ২ দাগে ১১টি এসএ কিউ প্রশ্ন রয়েছে। গদ্যাংশ থেকে যে কোনো ৩টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, ৪টি প্রশ্ন দেয়া থাকবে। প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে, নলচম্প ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। ২ দাগ, যক্ষ কার অনুচর? ৩ দাগ, নিঃস্ত্রীক কথার অর্থ কী? ৪ দাগ, বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতাকে? চলে আসবো পদ্যাংশের প্রশ্নে। এখানেও ৪টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো ৩টি প্রশ্ন তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। ৫ দাগের প্রশ্ন, শ্রীকৃষ্ণের মতে শ্রেষ্ঠ ব্যক্তি কে? ৬ দাগ, নিয়ত কর্ম কী? ৭ দাগের প্রশ্ন, মুনিবর কন্যে মুনিবরকে? ৮ দাগ, ত্রিভুবন বলতে কী বোঝায়? এরপর নাট্যাংশের প্রশ্নে চলে আসবো। ৯ দাগের প্রশ্ন, বাসন্তী স্বপ্নম নাটকে কয়টি অঙ্ক আছে? ১০ দাগ, পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে? ১১ দাগ, কুহু শব্দের অর্থ কী? ১২ দাগ, রাজা কী নিয়ে উদ্বিগ্ন ছিলেন? এরপর সাহিত্যের ইতিহাস থেকে যে কোনো ২টি প্রশ্ন লিখতে হবে, ৩টে প্রশ্ন দেওয়া রয়েছে। শূদ্রকের লেখা নাটকটির নাম কী? ১৪ দাগ, সংস্কৃত সাহিত্যের একটি বিয়োগান্ত নাটকের নাম কী? লাস্ট ১৫ দাগ, আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? তো এই গেল এসএকিউ প্রশ্ন। এবার দেখে নেব ৫ নম্বর মানের প্রশ্ন। গদ্যাংশ থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, ২টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন, বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, আর্যবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন? পদ্যাংশের প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। গঙ্গার মাহাত্ম্য সংক্ষেপে লেখো।
মিথ্যাচারী কাকে বলা হয়? গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো। এবার চলে আসবো নাট্যাংশে। এখান থেকেও যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন, বাসন্তী স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, বাসন্তী স্বপ্নম নাট্যাংশের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এবার সাহিত্যের ইতিহাসের প্রশ্ন। এখান থেকেও যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। প্রথম প্রশ্ন, মেঘদূত নিয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো। এবার 4-এর দাগে দেখো ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে। এখান থেকেও যে কোনো একটি ভাব সম্প্রসারণ তোমাদেরকে করতে হবে। খুব ভালো করে প্রশ্নটা দেখে নাও। এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নমান থাকবে 4। তো এরপর কারক নির্ণয়, ভালো করে এইগুলো দেখে নেবে। এগুলো আমি আর তোমাদেরকে পড়ে ব্যাখ্যা করে বলছি না, তোমরা শুধুমাত্র স্ক্রিনটাকে লক্ষ্য করে দেখে দেখে সম্পূর্ণ বিষয়টি বুঝে নাও। এগুলোর উত্তর এই মুহূর্তে আমি বলছি না। এবার 6-এর দাগে দেখো সমাসের প্রশ্ন। এখান থেকে তোমাদের যে কোনো দুটি সমাস করতে হবে, দেয়া থাকবে 3টি। তো তোমরা দেখে নাও। প্রথমে কি দেওয়া রয়েছে? প্রথমে দেওয়া রয়েছে বিনা পানি, তারপর দেওয়া রয়েছে যথাশক্তি, তারপর রাজপুরুষ। এরপর চলে আসি 7-এর দাগে। দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্দেশ করো। যে কোনো দুটি কিন্তু তোমরা এখান থেকে করবে। প্রথমটা আছে মহারাজ, মহারাজ, তারপরে আছে যততি, যততে, তারপরে আছে অর্থী, অর্থবান। 8-এর দাগে এক কথায় প্রকাশ। যে কোনো 3টে তোমরা করবে, দেখো 4টে দেওয়া আছে। 9-এর দাগ, 9-এর দাগে পরিনিষ্ঠিত রূপটি লেখো। যে কোনো 3টি। এখানেও তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 3টি তোমরা করবে। এরপর 10-এর দাগে ভাষাতত্ত্বের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 10টি শাখার নাম ও পরিচয় দাও। আর পরের প্রশ্ন, ভাষাতত্ত্বের ইতিহাসে সংস্কৃত ভাষার গুরুত্ব লেখো। 11 দাগ, সংস্কৃতেই অনুবাদ করো যে কোনো একটি। দেখো তোমাদের জন্য প্রশ্নটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে অনুবাদ করে দেখাতে হবে। এবার আমরা চলে আসছি প্রশ্নপত্রের একদম শেষ দাগ নম্বরে 12 দাগে। এখানে দেখো প্রথমে বলা হয়েছে অন্তর্জালম, তারপরে বলা হয়েছে মম গ্রাম, তারপরে বলা হয়েছে রামায়ণম। এই 3টের মধ্যে যে কোনো একটি থেকে তোমাদেরকে কিন্তু রচনা লিখতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সংস্কৃত প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।